কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, সব সৃষ্টি আমি আল্লাহ যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, ওই মাখলুকাতের মধ্যে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, তাদেরকে মৃত্যুবরণ করার পর তাদেরকে কবরস্থ হইতে হবে। কবর থেকে আমি আল্লাহ আবার কিয়ামতের ময়দানে উপস্থাপন করব। এরপর আমি রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বিচার হওয়ার পরে কাউকে আমি জান্নাতে প্রেরণ করব, আর কাউকে জাহান্নামে প্রেরণ করব। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার নবুয়তের জবান আমি আল্লাহর কুদরতের বাণী আপনার উম্মতের কাছে পৌঁছাই দিন। বিচার কাজ সম্পাদন হওয়ার পর যারা জান্নাতি হবে তারা কতই না ভাগ্যবান, সুবহানাল্লাহ। কেননা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মুমিন মুসলমান, হে আল্লাহর বান্দারা, জেনে নাও তোমরা দুনিয়ার যেই লোভ লালসার মধ্যে আছো, তোমরা দুনিয়ার যেই মোহে পড়ে, দুনিয়ার যেই সন্তান সন্ততির পিছনে পড়ে, দুনিয়ার সম্পদের পিছনে পড়ে, দুনিয়ার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আচার আচরণ সংস্কৃতির পিছনে পড়ে তোমরা তো আমি আল্লাহ থেকে দূরে গিয়েছো। আমি রব্বুল আলামিন বলতেছি, তোমরা যেগুলার পিছনে দৌড়াচ্ছ ওগুলা মাতাউল গুরুর। এগুলা সরিষার দানাকে 1000 কোটি ভাগ করার পরে, একটা বালুর কণাকে যদি 1000 কোটি কোটি দানা ভাগ করার পর একটা অংশ যতটুক হবে, আমার আল্লাহ বলতেছে দুনিয়াটা তোমাদের জন্য অতটুক পরিমাণ। সুবহানাল্লাহ।